এই প্রেক্ষাপট আওয়ামী লীগের একদলীয় শাসন কায়েম করার স্বৈরতান্ত্রিক মনোভাবের মধ্যেই নিহিত ছিল। শহীদ জিয়াউর রহমান 1975-এর 7ই নভেম্বর ধীরে ধীরে পর্যায়ক্রমে এই নৈরাজ্যের হাত থেকে যখন জাতিকে আবার উদ্ধার করেছিলেন, তখন মশিউর রহমান জাদিমোয়ের মতো নেতাই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে সাথে নিয়ে শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ঘিরে বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল, তখন সেই ধারাবাহিকতাতেই যদি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির আবার এক নতুন যাত্রা তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র জাতি তার হারানো পথ থেকে সঠিক পথে আবার দাঁড়াতে পারবে। এবং অত্যন্ত সঠিকভাবে এই কাজটি হয়েছিল বলেই কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয়বার জন্ম নিয়েছিল এবং সংসদে আসাদুজ্জামান সাহেবকে বিরোধী দলীয় নেতা তৈরি করে তারা সংসদীয় রাজনীতিতে আবার ফিরে এসেছিল। মশিউর রহমান সহ তৎকালীন সময়কার সহকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়াউর রহমানের গোটা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার সেই ধারাবাহিকতাতেই দেশ চলছিল। মাঝখানের ঘটনা আপনারা সবাই জানেন। বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ সংশোধনের মতো সবচেয়ে গ্রহণযোগ্য সংসদীয় কার্যক্রম ইতিহাস খুঁজলে কিন্তু আর পাওয়া যাবে না। একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে একটি সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংসদীয় রাজনীতি নতুন করে যাত্রা শুরু করেছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে এই যাত্রা আমরা শুরু করেছিলাম, যা এখনো বহাল আছে, যাকে আমরা ধরে রাখতে চাই। এবং বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। জাদু ভাইয়ের 47তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাই। ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যতবারই গতিমুখকে যারা পরিবর্তন করেছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বারবার বলেছেন গণতন্ত্র হয়তো সর্বোত্তম সমাধান না, কিন্তু এর চাইতে কোনো উত্তম সমাধান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। অতএব সংশ্লিষ্ট সকল মহলকেই আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির এই সংস্কৃতি এবং মূল্যবোধকে আঁকড়ে ধরতে হবে।